ঢাকার মেট্রো রেল আধুনিকতার প্রতীক, নগর জীবনের স্বস্তি আনার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের মাঝেই লুকিয়ে আছে নতুন এক আতঙ্ক। যাত্রীদের স্বপ্নের এই যাত্রা এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে পকেটমারের দৌরাত্ম্যে। 2022 সালে চালু হওয়া মেট্রো রেল ঢাকাবাসীর জীবনকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। যানজট থেকে মুক্তি, সময় বাঁচানো আর আরামদায়ক ভ্রমণ সবই মিলেছিল এখানে। প্রতিদিন লাখো মানুষ মেট্রো রেল ব্যবহার করছে। অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই খুঁজে পাচ্ছে স্বস্তির পথ। কিন্তু ভিড়ের ফাঁকে ফাঁকেই জন্ম নিয়েছে অপরাধ। যাত্রীদের অজান্তে তাদের মানিব্যাগ, মোবাইল, এমনকি গুরুত্বপূর্ণ নথিও হারিয়ে যাচ্ছে। এক মুহূর্তেই আনন্দের যাত্রা হয়ে যাচ্ছে আতঙ্কের। পকেটমারেরা দলবদ্ধভাবে কাজ করে। কেউ ভিড় তৈরি করে, কেউ ধাক্কা দেয়, আর অন্যরা মুহূর্তের মধ্যে হাতিয়ে নেয় যাত্রীদের জিনিসপত্র। যাত্রী ওঠানামার সময় ভিড় তৈরি করা, ব্যস্ত সময়ে অজান্তে ধাক্কা দেওয়া, সহযোগী দিয়ে বিভ্রান্তি তৈরি করা, সব কৌশলেই লক্ষ্য কোনো চিহ্ন না লিখে শিকারকে নিঃস্ব করা। নগর পুলিশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। প্রতিদিন অভিযোগ জমা পড়ছে, কিন্তু পকেটমারেরা এতটাই চতুর যে চিহ্নিত করাই কঠিন হয়ে যাচ্ছে। কিছু সাধারণ নিয়ম মানলেই পকেটমার থেকে বাঁচা সম্ভব। ভিড়ের মধ্যে ব্যাগ ও মোবাইল বুকের সামনে ধরে রাখা, অচেনা ধাক্কায় সতর্ক হওয়া, সন্দেহজনক আচরণ দেখলে কর্তৃপক্ষকে জানানো, অতি মূল্যবান জিনিসপত্র বহন না করা। সাক্ষাৎকার। অভিজ্ঞ যাত্রী: আমি সবসময় ব্যাগ বুকের কাছে রাখি আর ভিড় হলে সজাগ থাকি, এতে অনেকটাই নিরাপদ মনে হয়। মেট্রো রেল, এটি ঢাকার স্বপ্নযাত্রা। এই যাত্রাকে নিরাপদ করতে চাই যাত্রী ও কর্তৃপক্ষের মিলিত উদ্যোগ। পকেটমারের ভয়ে যদি আমরা একসাথে প্রতিরোধ করতে পারি, তবে মেট্রো রেল সত্যিই হয়ে উঠবে নগর জীবনের পরিপূর্ণ স্বস্তি।